অযোগ্য নেতৃত্ব শুধু দলকে না, একটা সংগঠনকে না, অযোগ্য নেতৃত্ব পুরো সমাজটাকে অস্থিতিশীল করে তোলে। উনি তাবেদারি করতে পছন্দ করেন। আপনারা কিছুদিন আগে দেখছেন না যে সাকিব আল হাসান যখন নমিনেশন নিছে, আওয়ামী লীগের প্রার্থী হয়েছে, তখন উনি সাকিব আল হাসানের তাবেদারি করা আরম্ভ করছে। ঠিক এইরকম ভাবে উনি কি বলে না বলে, এগুলো আমাদের জন্য একটা লজ্জাকর ব্যাপার। আসলে জাতির জন্য এটা একটা হাস্যকর ব্যাপার, লজ্জাকর ব্যাপার হয়ে দাঁড়াইছে। একে নিয়ে মন্তব্য করার মতো রুচি আসলে আমার নাই। অযোগ্য নেতৃত্ব শুধু একটা সংগঠন বা একটা এরিয়াকে ধ্বংস করে না, এটা পুরো জাতিকে ধ্বংস করে দেয়। তো আপনি উনি কি বলবে না বলবে, এটা আসলে সবকিছু কাউন্টে আনা যাবে না। আর সবচাইতে বড় কথা, আমাদের দলের সাধারণ সম্পাদক উনি কথা বলার সাথে সাথে তাদের বিভিন্ন ধরনের ভয় হয়ে গেছে। তারা এখন আমার মনে হয় উলটপালট কথা আরো বা উলটপালট কাজ আরো অনেক কিছুই করবে আমি মনে করি। এই পর্যন্ত উনারা যত কথা বলে আসছে, কোনো কথা কি বাস্তবায়ন হয়েছে? তো কাজে কিভাবে আমি বিশ্বাস করবো যে উনারা এই কথাটাও সুন্দর বাস্তবায়ন করবে উনি? জাতি এত বোকা না? বাঙালি জাতি এখনো দেখতেছে হয়তো, শেষ রক্ষা হবে না কিন্তু, নিস্তার নাই, তৈরি হয়ে যান আপনারা।